This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরা কাণ্ডে তো আমাদের নজর রয়েছে, তবে এই ট্যাংরা কাণ্ডের আবহেই বীরভূম থেকেও মর্মান্তিক খবর আসছে। বীরভূমে মা এবং দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। মোহাম্মদ বাজারে বাড়ি থেকে উদ্ধার তিন জনের দেহ। প্রাথমিকভাবে অনুমান 3 জনকেই খুন করা হয়েছে। এই মুহূর্তের আরও একটা বড় খবর, বীরভূমে মা এবং দুই শিশুর দেহ উদ্ধার। মোহাম্মদ বাজার থেকে উদ্ধার 3 জনের দেহ। আরো বিস্তারিত জানাবেন বীরভূম থেকে প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি। দেখো, একেবারেই মোহাম্মদ বাজারের গনপুরের কাছে মা এবং দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার করলো মোহাম্মদ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মা এবং ওই দুই শিশু বাড়িতে একাই থাকতেন। কর্মসূত্রে তার বাবা থাকতেন বাড়ির বাইরে এবং বাড়িতে এই 3 জন একাই ছিলেন। আজ সকালে হঠাৎই পরিবারের লোকজন, আশেপাশের প্রতিবেশী যারা রয়েছে তারা দেখতে পায় মা এবং শিশুর রক্তাক্ত দেহ। খবর দেওয়া হয় মোহাম্মদ বাজার থানা। ইতিমধ্যেই পুলিশ সেখানে এসে উপস্থিত হয়েছে। কি কারণে খুন করা হয়েছে বা কাদের সাথে শত্রুতা ছিল কিনা, সমস্ত দিক কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। বেশ হিমাদ্রি, অনেক ধন্যবাদ তোমাকে। শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন, কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়। এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। একদিকে ট্যাংরার ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা বাংলা, তখনই আরেক কাণ্ড হাওড়ায়। গুলিবিদ্ধ থানার বড় বাবু। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে হঠাৎই চলল গুলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মাটিতে লুটিয়ে পড়ছেন চণ্ডীতলা থানার আইসি। কে গুলি চালালো? এই কাণ্ডে এক রহস্যময়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে রহস্যময়ীর সঙ্গে ছিলেন আরও 4 জন। তাদের খোঁজ চলছে। বুধবার রাত তখন 11:30। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হঠাৎ একটা গুলির আওয়াজ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়লেন একজন। গাড়িটি থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। জানা যায় আহত ব্যক্তি আসলে থানার বড় বাবু। হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। তার বাঁ হাতে গুলি লাগে। একটি নীল গাড়িতে করে পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় এসেছিলেন তিনি। রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। ভেবেছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। এটা তো রাত কটা নাগাদ? 11:30 হবে। জয়ন্তবাবু নীল গাড়ির কাছে যেতেই এক মহিলাকে দেখা যায়। তার চোখে মুখে রক্তের ছিটে। সূত্রের খবর, এই মহিলা আইসির বান্ধবী, সাকরাইলের বাসিন্দা, একটি পানশালায় কাজ করেন। বান্ধবীর সঙ্গে শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন জয়ন্ত। সেখানে 28,000 টাকার জিনিস কিনে ফেলেন বান্ধবী। অতিরিক্ত কেনাকাটা নিয়েই আইসির সঙ্গে বান্ধবীর বচসা হয় বলে সূত্রের খবর। ঝগড়া হাতাহাতির মধ্যে দুর্ঘটনাবশত জয়ন্তর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অনুমান। গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের, তারই লেগেছিল। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। গাড়ির ভিতর মদ্যপানেরও ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে যে নীল রঙের গাড়িতে জয়ন্তবাবু ও তার বান্ধবী ছিলেন, সেটি অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত। ওই গাড়িতে কি করছিলেন তারা? হুগলি থেকে হাওড়ায় কেন এসেছিলেন জয়ন্তবাবু? তদন্ত করে দেখছে পুলিশ। আইসির বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছে হুগলি জেলা পুলিশ।
এইখানেই কিন্তু রক্ত পড়েছিল এবং গুলির খোল পাওয়া যায় এবং এই ঘটনায় এই মহিলা ছাড়া আরও কারা যুক্ত রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সাদা গাড়িটি কোথায় গেল যেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও কি কারুর সঙ্গে বচসার এই ঘটনা ঘটেছে, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ঘোষপাড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। গুলিবিদ্ধ আইসি চণ্ডীতলা থানার দায়িত্বে সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায় বুধবার রাতে হাওড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। হাসপাতালে চিকিৎসাধীন তিনি এই মুহূর্তে। ঘটনা তদন্ত করতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। টিমের রিপোর্ট পাওয়ার পরেই আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর।